কোনো প্রশাসনিক পদে নতুন কেউ দায়িত্ব নিলে অনেক সময় প্রথম কয়েকদিন অফিসে অতিথিদের ভিড় দেখতে পাওয়া যায়। সেখানে কর্মী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই ফুলের তোড়া হাতে অভিনন্দন জানাতে হাজির হয়। তবে এবার সেই চেনা রীতিতে অভিনব একটা বদল আনলেন রামপুরহাটের নতুন মহকুমার শাসক বা এসডিও রাঠোর অশ্বিন বাবু সিং। মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি দায়িত্ব নিয়েছেন, আর তিনি আসার পরেই পুষ্পস্তবক নিয়ে আসছেন সকলে। এবার তিনি একটি অভিনব নোটিশ টাঙালেন। নোটিশে লেখা রয়েছে, আপনারা মহকুমা শাসককে অভিনন্দন জানানোর জন্য ফুলের তোড়া উপহার দিচ্ছেন, তার পরিবর্তে মিষ্টি উপহার দিলে তা দৃষ্টিদীপ শিক্ষা নিকেতনে পাঠিয়ে দেওয়া হবে। এই উদ্যোগের নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মহকুমা শাসক বলছেন যে সম্প্রতি তিনি দৃষ্টিদীপ শিক্ষা নিকেতনে সেখানে গিয়েছিলেন। সেখানে ৩৯ জন দৃষ্টিহীন পড়ুয়া রয়েছে, তাদের অল্পতেই আনন্দ, আর তাই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তার কথায় ৩০০ থেকে ৪০০ টাকা খরচ করে ফুলের তোড়া দেওয়ার সময় সেটা ওই সময় পর্যন্তই থাকে, তারপরে আর সেটা কাজে লাগে না। কিন্তু মিষ্টি বা খাবার দিলে তার শিশুদেরকে পাঠিয়ে দেওয়া যায়। কি বলছেন এসডিও রাঠোর অশ্বিন বাবু সিং, শোনাবো। আপনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন বীরভূমের মধ্যে, এত অনেক এসডিও সাহেব তো রয়েছেন, তো সেখানে দেখা যাচ্ছে আপনার দপ্তরের বাইরে একটা লেটার লাগানো হয়েছে যে ফুল নয় মিষ্টি নিয়ে আসুন। মানে এটা এটা মানে কেন হঠাৎ? মানে এইটা অ্যাকচুয়ালি এরকম, আমি আমার এখানে এক ব্লাইন্ড স্কুল আছে। হ্যাঁ, তো টোটাল 39 স্টুডেন্টস ওখানে ওরা পড়াশোনা করে, আর ওদের বাড়ি কিন্তু দূরে দূরের আছে, রামপুরহাটেরই আছে ওরা, কিন্তু একটু দূরে আছে বাড়ি। তাহলে ওরা এখানে মানে একাই থাকে, বাকি জন আছে স্টুডেন্টস, কিন্তু এখানে ওদের ফ্যামিলি নেই কিন্তু। তাহলে এইটা আমার কাছে আমি ভিজিট করেছিলাম, প্রায় 20 দিন হয়ে গেছে। তো তখন যেটা আমি দেখলাম কি, মানে আমাদের মানে আমরা অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরস বা আমরা জেনারেল পাবলিক অনেকবার আমরা কি করি, আমরা উই ক্রিব কি মানে এটা এই কাজটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ঠিক চলছে না। কিন্তু যখন আমি ওখানে গিয়ে দেখলাম কি ওরা খুব স্যাটিসফাইড ছিলেন, কিন্তু মানে এত কম রিসোর্সের মধ্যে ও ছোট স্কুলের মধ্যে ওরা ওখানে পড়ে, কিন্তু দে ওয়ার ভেরি স্যাটিসফাইড, দে ওয়ার ভেরি হ্যাপি। তো ইট চেঞ্জ দ্য পার্সপেক্টিভ ইন মি কি মানে উইথ লিমিটেড রিসোর্সেস ওরা এত ভালো স্যাটিসফাইড ভাবে, মানে কিছু ওদের কমপ্লেন্ট নেই अगेंस्ट লাইফ, अगेंस्ट অ্যাডমিনিস্ট্রেশন বা কিছু নেই ওদের, ওরা ওদের কাজ করছে, ওরা দে আর হ্যাপি ইন দ্য লিমিটেড সেটআপ দে হ্যাভ। তাহলে এইটা যখন আমি রিটার্ন আসলাম, এখানে তো অনেক লোক আসে আমার কাছে দেখা করতে। হ্যাঁ স্যার, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো অনেক লোক আসে আমার সাথে দেখা করতে, অনেকজন কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসে, বুকে নিয়ে আসে। তো ও ফ্লাওয়ার্স কিন্তু ওর পরে কোথায় চলে যায় এটা আমিও জানি না, কেউ জানে না, মানে একদম ওয়েস্ট হয়ে যায়। ওয়েস্ট তো হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইটা ভাবলাম কি সব থেকে ভালো হবে কি ওরা মিষ্টি নিয়ে আসবে, আর সেম মিষ্টি আমরা তাহলে ও যে আমাদের স্টুডেন্টস আছে ব্লাইন্ড স্কুলের, হ্যাঁ ওদেরকে দিয়ে দেবো। তাহলে এটা প্রায় 10 দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে। তাহলে যতটা সুইটস এখানে আছে আসছে আমার কাছে, ও সব আমি ওখানে ডাইভার্ট করে দিচ্ছি, তাহলে ও বাচ্চারাও খুব ভালো ভালো খায়। এর আগেও আপনি কখনো ইনিশিয়েটিভ নিয়েছিলেন, বা এই এই ভাবনাটা আপনার মধ্যে চলে আসলো কি? আমি ছিলাম এর আগে, আমি ছিলাম আমি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম মিড ডে মিলে বিকাশ ভবনে। তখনও আমি ইনিশিয়েটিভ নিয়েছি, কিন্তু ওটা মানে অ্যাকচুয়ালি টেন্ডারের কাজই চলছে এখনো, মানে আমাকে এখনো হয়েছে প্রায় 1.5 মাস হয়েছে এখানে। ওখানে যখন আমি ছিলাম তো ওখানে টেন্ডারের কাজটা চলছিল, প্লেটস গ্লিটস এর ডিস্ট্রিবিউশন। তাহলে খুব বেশি বলার নেই ওর মধ্যে, ওটা যখন হয়ে যাবে মানে মোটামুটি এই সপ্তাহ 10 দিনের মধ্যে হয়ে যাবে ও কাজটাও। তাহলে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে নতুন প্লেটস এর মধ্যে ওরা খাবার খাবে, মিড ডে মিল খাবে। কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এইটা মানে এখনো টেন্ডারের প্রসেস চলছে। তাহলে এখন বলার ঠিক আছে কিনা এটা আমি জানি না, শুধু মানে এর আগে আমি ছিলাম আর এই ইনিশিয়েটিভটা আমি নিয়েছি কিন্তু। আর এইটা হলো আমাদের ফিল্ড পোস্টিং, আমার এইটা প্রথমে অ্যাজ এসডিও। তো এই ব্লাইন্ড স্টুডেন্টদের জন্যই আপনি দপ্তরের সামনে এই লেটার লিখে পোস্টটা দিয়েছেন, যেহেতু ফুল ওয়েস্ট হয়ে যায়, কিন্তু সুইটস ওয়েস্ট হবে না, সুইটস গুলো ওদের কাছে প্রোভাইড হলে। হ্যাঁ, সুইটস আছে, বিস্কিটস আছে অনেক। আর মানে এই যে আপনার এই যে পোস্ট বিজ্ঞপ্তি নোটিশটার পর আপনার সাথে যারা যে কোনো লিডার হোক বা এমনি পাবলিক যে কেউ আর আসছেন, তারা কি সুইটস নিয়ে আসছে? হ্যাঁ, সুইটস নিয়ে আসছে ওরা, ইয়েস। এবং এগুলো আর অ্যাডিশনালি আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, মানে যখন ওরা দেখেছে কি এভাবে কাজটা হচ্ছে, তাহলে মানে ধরুন যদি কেউ এক বক্স সুইটস নিয়ে আসে ওরা, তাহলে যখন ওরা এটা পড়ছে তাহলে ওরাও ভাবছে কি আরে বাহ, আমরা তাহলে আরেকটা বক্স দিয়ে দেবো, মানে বাচ্চারা আরো বেশি খাবে, এরকম হচ্ছে।
মানে আমি বুঝাতে পারলাম আপনাকে কি মানে একদম 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 হ্যাঁ আমরা ওকে বুঝতে ওকে পেরেছি আপনার গুড হ্যাঁ ইনিশিয়েটিভটার জন্য। হ্যাঁ ধন্যবাদ এসডিপিও স্যার। নোটিশ মেনে ইতিমধ্যেই বহু অতিথি ফুলের বদলে মিষ্টির প্যাকেট নিয়ে এসডিও দফতরে এসেছেন। খুশি হচ্ছেন প্রশাসনিক কর্তা, আর সেই মিষ্টি পৌঁছে যাচ্ছে দৃষ্টিহীনদের কাছে। দারুণ এক উদ্যোগ, আর তাতে হাসি ফুটেছে অনেকের মুখেই। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বীরভূমে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এক বিজ্ঞপ্তি নোটিশ, আর এই নোটিশে সকলে কিন্তু মন কেড়েছে। নোটিশে লেখা আছে যে আপনারা যারা মহকুমা শাসককে দেখা করতে আসছেন তারা হাতে ফুল নয় মিষ্টি নিয়ে আসবেন, এবং তার শেষে লেখা রয়েছে যে এই মিষ্টি উপহার দৃষ্টিহীন যে ছাত্ররা রয়েছে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। রীতিমতোই যখন এই পোস্টার এই বিজ্ঞপ্তি নোটিশ দিয়েছে, মানুষ কিন্তু প্রথমের দিকে পুষ্পস্তবক আনছিল। মহকুমা শাসক রাটার আশ্বিনী বাবু সিং এর সাথে সৌজন্য দেখা সাক্ষাতে যে পর্ব ছিল সেই পর্ব ছিল, কিন্তু যখন এই নোটিশ লাগানো হয়েছে বিজ্ঞপ্তি নোটিশ, তারপরে থেকে দেখা গেল সকলেই যারা মহকুমা শাসককে দেখা করতে আসছেন তারা কিন্তু এই মিষ্টান্ন প্যাকেট নিয়ে আসছেন, এবং দেখা যাচ্ছে এই মিষ্টান্ন প্যাকেট কিন্তু একেবারে শ্রী শ্রী রামকৃষ্ণ দৃষ্টিহীন শান্তিনিকেতন যে ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, ৩৯ জন ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, তাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে মহকুমা শাসক, রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিনী বাবু সিং। তিনি এই উদ্যোগ নিয়েছেন কারণ তিনি বলছেন যে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মুখে তারা যে এই মিষ্টিগুলো তারা পেয়ে বেশ হাসি এবং আপ্লুত হয়, তার জন্যই তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যে ধরনের স্কিম রয়েছে, যে পর্যাপ্ত পরিমাণের সমস্ত কিছু সেইগুলি তারা খুব কম পরিমাণে পেয়েও তারা কিন্তু খুশি, কিন্তু তাই তাদের জন্য এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তিনি বলছেন যে দপ্তরে বহু মানুষ আসছেন, তারা পুষ্পস্তবক নিয়ে আসেন ৩০০-৪০০ টাকার দামে। সেই ৩০০-৪০০ টাকার পুষ্পস্তবক কোথায় যায়, কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে ওয়েস্ট হয়ে যায়, তার কোনো হদিশ ঠিকানা থাকে না। ঠিক তার এই যে ইনিশিয়েটিভ দেখলে তিনি তখন মনে করে তিনি ভেবেছেন যে এই দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য যদি এই ধরনের মিষ্টির প্যাকেট বা মিষ্টান্ন উপহার তাদের কাছে তুলে দেওয়া হয় তাহলে তারা গ্রহণ করতে পারবে, এবং তারা হাসি মুখে এটা গ্রহণ করছে। এবং এই এই বিজ্ঞপ্তির পর কিন্তু অনেকেই মহকুমা শাসকের সাথে দেখা করার জন্য ভিড় করছেন, এবং সাথে সাথে শুধু এক বক্স নয়, বহু দুটি বক্স, 3টি বক্স এরকম কিন্তু বক্স কিন্তু নিয়ে আসছেন। এই মুহূর্তে রামপুরহাটের মহকুমা শাসকের দপ্তরের বাইরে এই বিজ্ঞপ্তি নোটিশ সকলের কাছে বেশ মন কেড়েছে, কারণ এই মিষ্টান্ন ভান্ডারগুলি, এই মিষ্টান্ন উপহার, এই বক্সগুলি রীতিমতো সেই দৃষ্টিহীন ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিগত কয়েকদিন ধরে এইভাবেই চলছে, এবং এই দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের যে তাদেরকে সহায়তা করা, তাদের মুখে হাসি আনার জন্য যে ধরনের গুড ইনিশিয়েটিভ হয় সেইগুলো তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রামপুরহাট মহকুমা শাসক রাঠোর আশ্বিনী বাবু সিং। তিনি জানিয়েছেন ফোনে তার বিস্তারিত কথালাপের মধ্যে যে কেন তার এই উদ্যোগ হয়েছে, কেন তিনি এই উদ্যোগ নিয়েছেন। তো ওনার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন, কুর্নিশ জানাচ্ছেন, এবং সকলেই কিন্তু মিষ্টান্ন বক্স নিয়ে হাজির হচ্ছে মহকুমা শাসকের দপ্তরের সামনেই। এসডিওর এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।